শুক্রবার ছুটির দিন হলেও আমাদের গৃহিণীদের একটা ব্যস্ততম দিন হচ্ছে এই শুক্রবার। এই দিন কেন জানি সকাল থেকে ব্যস্ততা লেগেই থাকে। আর এই ব্যস্ততা কিন্তু ভালো লাগার ভালোবাসার একটি ব্যস্তময় দিন। কারণ আমাদের যাদের হাজব্যান্ডরা সপ্তাহে 6টা দিন অফিস করে এই একটা দিন বাসায় থাকে, এই দিনটায় আমরা গৃহিণীরা ভাবি কিভাবে আমাদের হাজব্যান্ডকে ভালো করে রান্না করে খাওয়ানো যায়, কি রান্না করব, কিভাবে তাকে সময় দিব, এগুলো ভেবেই কিন্তু এই দিনটা আমাদের ব্যস্তময় হয়ে ওঠে। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমার এই ছোট্ট ডেইলি ব্লগে তোমাদের স্বাগতম জানাই। সচরাচর ডেইলি ব্লগ বা লং ভিডিও দেওয়া হয় না, তো ভাবলাম আজকের এই সুন্দরময় দিনটি ক্যামেরাবন্দি করে তোমাদের সাথে শেয়ার করি। শুক্রবার মানেই যা হয় আর কি, ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায়, তো আজকে তাই হয়েছে। ঘুম থেকে উঠে হালকা পাতলা নাস্তা করে নিয়েছি। তোমাদের দাদা নাস্তা করেও বলল যে আমি একটু বাজার যাই, বাজারে গিয়ে খাসির মাংস নিয়ে আসি। আমাদের অবশ্য অনেক দিন থেকে খাসির মাংস খাওয়া হয় না, আর ঢাকা শহরে খাসির মাংস কিনতে গেলেও অনেকটা ভয় লাগে। সচরাচর খাসির মাংস দেখা যায় আমরা বাড়ি থেকেই নিয়ে আসি। আমাদের এখানে পরিচিত কয়েকজন দাদা আছে, তো তারা সবাই মিলে একসাথে খাসির মাংস কিনবে, তো সেই ভেবেই আর কি তোমাদের দাদা গিয়েছে সবাই মিলে একসাথে খাসির মাংস কিনতে। আমাদের এখানে রামপুরা মেরাদিয়া বাজার নামে একটি বাজার আছে, তো সেই বাজারে নাকি খাসির মাংস অনেক ভালো পাওয়া যায়, তো সেখানেই গিয়েছে খাসির মাংস নিতে। আর এইদিকে আমি রান্নাটাও করে নিচ্ছি, কারণ আমাকে আবার ইউনিভার্সিটিতে যেতে হবে, কারণ আমাদের ইউনিভার্সিটিতে আমাদের ডিপার্টমেন্টে বলতে আমাদের সেমিস্টার শেষ, তো তার মধ্যে প্রি ডিফেন্সের ডেট হয়ে গিয়েছে। তো সেই ভেবেই আমি এইদিকে রান্না করে নিচ্ছি। প্রথমে মসুর ডাল রান্না করে নিয়েছি, তার সাথে খাসির মাংস যেহেতু হবে তো পোলাও তো রান্না করতেই হবে, কারণ মাংসের সাথে একটু পোলাও না হলে ভালোই লাগে না। তো এদিকে পোলাও রান্না করে নিয়েছি, আর তার সাথে ভাবলাম একটু বেগুনও ভেজে নিই। এখনও পর্যন্ত তোমাদের দাদা আসেইনি, তো এইদিকে আমি বেগুনগুলো হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর বেগুন ভাজতে ভাজতেই তোমাদের দাদা চলে এসেছে মাংস নিয়ে। এই তো একদম টাটকা টাটকা মাংস। ঢাকা শহরে এই প্রথম মনে হয় এরকম টাটকা মাংস খেলাম। তবে আমরা যখন মেজো বাবাদের বাসায় যাই, ওখানেও মেজো বাবা বা কোনোবার দেখা যায় তোমাদের দাদাও মাংস নিয়ে যায়, ওই মাংসগুলো অনেক টাটকা মাংস থাকে। আর মেজো বাবা যখন মাংস নেয় তখন তো টাটকা মাংসই থাকে, ওখানে গেলেও টাটকা মাংসটা খাওয়া হয়। তাছাড়া সচরাচর ফ্রিজের মাংসই খাওয়া হয়। তো আজকের মাংসটাও আর কি অনেক ভালো ছিল, টাটকা খাসির মাংস। তো এইদিকে লেট হয়ে যাওয়ার কারণে আমি আজকের মাংসটা ভালো করে কড়াইয়ে কষিয়ে নিয়ে প্রেসারে রান্না করব। কারণ এইদিকে দেখতে দেখতে বেলা 3টা বেজে গিয়েছিল, আমাকে আবার 4টা সাড়ে 4টার মধ্যে বের হতে হবে খাওয়া দাওয়া করে। তো এই তো প্রেসারে আমি মাংসটা উঠিয়ে দিলাম, আর প্রেসারের মধ্যে মাংসটা কয়েকটা সিটি দিয়ে নেমে নিব। আর এদিকে আমার রান্না বান্না, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু হয়ে গিয়েছে। তো এখানে আমি 4 থেকে 5টা সিটি দিয়ে নিয়েছি, এখন মাংসটা নামিয়ে নিব। আর এইদিকে তোমাদের দাদার জন্য সুন্দর করে প্লেট রেডি করে নিয়েছি, আমারও জন্য প্লেট রেডি করে নিয়েছি, আর নিয়েই আমরা দুজনে একসাথে খেতে বসেছি। দুপুরের এই যে সুন্দরতম একটি দিন, এটাই আসলে অনেক ভালো লাগে।